তো এই মুহূর্তে আপনারা যে ঘাটটা দর্শন করতে পাচ্ছেন, এই ঘাটের কোনো দয়া মায়া নেই। আপনারা অবাক হলেন? না, এটা সঠিকই, এই ঘাটের কোনো দয়া মায়া নেই। এটা হলো নিদয়ার ঘাট বলা হয়। এই ঘাট থেকেই আমাদের চৈতন্য মহাপ্রভু এখান থেকেই সাঁতরে ওপারে গেছিল, এই গঙ্গার ঘাট থেকেই পার হয়ে ওপারে যে কাটোয়ায় যে সন্ন্যাস নিয়েছিল। এর জন্য সচী মাতা এই ঘাটকে নির্দয়া, মানে কোনো দয়া মায়া নেই। যখন মহাপ্রভু গেছে যে তুমি একটু ধরে রাখতে পারোনি, দয়াহীন, তখন নিদয়ার ঘাট বলে এই ঘাটে পরিচিত। আমাদের মহাপ্রভু এই ঘাট থেকেই পাড়ি হয়ে ওপারে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই দিব্য জায়গা। তিনি 1510 সালের জানুয়ারি মাসের শেষে, ঠিক তার 25তম জন্মদিনের কিছু পূর্বে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তার পূর্ব দিনে তিনি তার সিদ্ধান্ত কেবল নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, সচী মাতা, চন্দ্রশেখর এবং মুকুন্দকে জানিয়েছিলেন। প্রভু সেই দিন রাত্রে শয্যা ত্যাগ করে শেষবারের মতো গৃহ ত্যাগ করে চলে যেতে প্রস্তুত হলেন। যখন তিনি গৃহদ্বারের দিকে অগ্রসর হলেন, তখন সেখানে সচী মাতাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি ছিলেন শোকহতভাবে, পূর্ণ নয়নে তিনি জল ভরা তাকিয়েছিলেন। তিনি তাকে চলে যাওয়ার থেকে নিবৃত্ত করতে কোনো কিছু বলতে অসমর্থ হলেন। প্রভু সচী মাতাকে 3 বার পরিক্রমা করলেন এবং তাকে প্রণতি নিবেদন করলেন। তার চরণধূলি গ্রহণ করে তিনি চিরকালের জন্য গৃহ ত্যাগ করলেন। গৃহ ত্যাগ করার পর তিনি সাঁতার কেটে গঙ্গা অতিক্রম করেন এবং কাটোয়ায় গমন করেন। নিদয় শব্দের অর্থ হচ্ছে দয়াহীন। নবদ্বীপবাসীগণ তাদেরকে চিরতর ত্যাগ করে যাওয়ার জন্য প্রভুকে দয়াহীন বলে অভিহিত করেছিলেন। তা আমরা ঠিক এই একই পথে, মহাপ্রভু যে পথে ঠিক গেছিল সেই পথ ধরেই আমরা পাড়ি দিয়ে, গঙ্গার পাড়ি দিয়ে এই যে স্থানটা দেখছেন, এই স্থান, এখানে যে গ্রাম, এই গ্রামবাসীর উপর থেকেই পাড়ি দিয়ে চলে গেছিল। তখন সচী মাতা পরের দিন সকালে কাঁদতে কাঁদতে এসে এই গ্রামবাসীদেরও অনেক অভিশাপ দিয়েছিল যে তোমরা নির্দয়া, তোমাদের দয়া মায়া কোনো আছে? যে আমার গৌরাঙ্গ এখান থেকে চলে যাচ্ছে, যে তোমরা একটিবার ধরে রাখতে পারলে না, তোমরা চেষ্টা করলে তো পারতে ধরে রাখতে, তোমাদের কোনো দয়া মায়া আছে? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামবাসীকে, প্রত্যেকটা গ্রামকে, এমনকি গঙ্গার যে ঘাট, গঙ্গাকে, এমনকি সচী মাতা প্রত্যেকটি জীবকেও সেই নির্দয়া বলে অভিহিত করেছিল। তো এই সেই দিব্য স্থানটি আপনারা দর্শন করছেন। এটা সেই পূর্বকাল থেকেই অনেক দিব্য। এখানে বহু মুনি ঋষিরা এখানে এসে ধ্যান করেছে। এখনও গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে অনেক গ্রামবাসী দেখতে পায়।